থেকে যদি আরেকটা ভ্যানের কাছে যায়, ওই ভ্যান থেকে ঘুরে এসে আগের ভ্যানের জামাইকে চাইলেও বিয়ে করতে পারবা না। এই কথাটা মাথায় রেখে বল বাছাই করবা। ঠিক আছে? আগে কে আসবে আসুন। কি আমি যাব? হ্যাঁ আসুন আসুন। এই চো চো চো। মাস্টার ঘরের কাছে এক্সপার্ট শান্ত। আরে ছেলেটা তো বেশ ভালোই, আবার মাস্টার ঘরের কাছেও এক্সপার্ট। হ্যাঁ কিন্তু কালো তো। এই কালো ছেলেকে আমি বিয়ে করবো নাকি? ওই বাড়ি চলো চলো চলো। ব্যাংকের ম্যানেজার ঘরের কাছে এক্সপার্ট জন্মনে প্রকৃতির। ওই না ব্যাংকের ম্যানেজার রে দেখি। হ্যাঁ ব্যাংকের ম্যানেজারের ময়না। ব্যাংকের ম্যানেজার কিন্তু এত পাতলা ছেলেকে আমি বিয়ে করবো না। হ্যাঁ খুবই পাতলা। টিং টিং সন্ধ্যা লেগে গেল, যা করবা তাড়াতাড়ি করো। আব্বা ওই ভ্যানটাই চলো, মনে হয় এর থেকে ভালো ছেলে পাবো। চলো চলো। সায়েন্টিস্ট শান্ত ভদ্র লেখক 200 বিঘা জমির মালিক। দেখো দেখো। হ্যাঁ সায়েন্টিস্ট লেখক আবো 200 বিঘা জমির মালিক। কি মইনা তুই কি করবি? অনেক সুখে থাকবি না। শেষ কাটটা তো দেখাই হলো না, ওটাতে মনে হয় এর থেকে ভালো ছেলে আছে। ইয়াব্বা ছিল বুকা কোথাকার, সারা জীবন বুকায় থেকে গেল, কিছু বুঝো না। চো 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 চো। কি না না তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখি আকাশ থেকে পড়লি নাকি? বর কোথায়? এখানে কোনো বর নাই। মানে মানে তুমি হাসছো? হ্যাঁ আমি হাসছি। তোর আর তোর বাপের কাজ দেখি আমার হাসি পাচ্ছে। মানে মানে এটাই, যেসব মানুষরা অল্পতে খুশি হতে পারে না তারা জীবনে খুশি হয় না। যেমন তোমরা কবে থেকে মেয়ের লেগে ছেলে খুঁজে বেড়াচ্ছ, ছেলে আর পছন্দ হচ্ছে না। মানুষ যখন প্রয়োজনে থেকে বেশি কিছু চাই ফেলে না, তখন সেই চাওয়ারও শেষ হয় না। আরে ও শের বলে শ্বশুর না রে? হ্যাঁ তাই তো গো, চলো দেখি কি ব্যাপার।